ইতিহাসে কিছু সময় থাকে যখন পৃথিবী নিঃশব্দে কাঁপে। কোনো ভূমিকম্পে নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, কাঁপে মানুষের পায়ে, ঘোড়ার খুরে আর যুদ্ধের ডাকে। তেমনই এক সময় ছিল ত্রয়োদশ শতাব্দী। এশিয়ার বিস্তৃত তৃণভূমিতে তখন ধুলো উঠছিল অস্বাভাবিকভাবে। সেই ধুলোর মধ্যে থেকেই উঠে এসেছিল এক নাম, যে নাম পরে মানচিত্র বদলে দেবে, সভ্যতা কাঁপাবে আর ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। মঙ্গল সাম্রাজ্য। এই গল্প কোনো একক যুদ্ধের নয়, এই গল্প কোনো এক রাজ্যের নয়। এই গল্প হলো মানুষের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, নিষ্ঠুর বাস্তবতা আর অবিশ্বাস্য গতিতে পৃথিবী জয় করার কাহিনী। চোর। তৃণভূমির সন্তান। মঙ্গল সাম্রাজ্যের জন্ম কোনো প্রাসাদে হয়নি, জন্ম হয়েছিল ঠান্ডা বাতাসে, বিস্তীর্ণ তৃণভূমিতে, যেখানে আকাশের নিচে মানুষ ঘুমাতো আর ঘোড়ার পিঠেই ছিল তাদের জীবন। সেখানে কোনো শহর ছিল না, কোনো প্রাচীর ছিল না, ছিল শুধু গোষ্ঠী, গোত্র আর অন্তহীন দ্বন্দ্ব। এই ভূমিতে বেঁচে থাকা মানেই ছিল শক্ত হওয়া, দুর্বলতার কোনো জায়গা ছিল না। শিশুরা শিখত ধনুক ধরতে হাঁটার আগেই। খাদ্য ছিল অনিশ্চিত, শত্রু ছিল চারদিকে। এই কঠিন পরিবেশই গড়ে তুলেছিল এমন মানুষ যারা পরে পৃথিবীর সবচেয়ে বড় স্থলভাগের সাম্রাজ্য তৈরি করবে। মঙ্গলরা ছিল বিভক্ত, এক গোত্র আরেক গোত্রের শত্রু। প্রতিশোধ, অপমান আর রক্তের স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াত তারা। কিন্তু ইতিহাসে বড় পরিবর্তন আসে তখনই, যখন বিভক্ত মানুষ একত্র হয়। এক সময় তৃণভূমিতে এমন এক নেতা উঠে আসে, যার শক্তি শুধু অস্ত্রে নয় না, মানুষকে এক পতাকার নিচে আনায়। সে পুরনো গোত্রীয় শত্রুতিকে ভেঙে দেয়, রক্তের বদলে শপথ আর আনুগত্যকে গুরুত্ব দেয়। এই ঐক্য ছিল বিপ্লবী, কারণ আগে মানুষ লড়ত নিজের গোত্রের জন্য, এখন তারা লড়তে শুরু করলো একটি বৃহৎ স্বপ্নের জন্য, একটি সাম্রাজ্যের জন্য। 3 যুদ্ধের নতুন ভাষা। মঙ্গলদের শক্তি শুধু সংখ্যায় ছিল না, ছিল তাদের যুদ্ধ পদ্ধতিতে। তারা ধীর ছিল না, ছিল বজ্রপাতের মতো দ্রুত। তারা দেয়াল ভাঙার আগে মনোবল ভেঙে দিত, যুদ্ধের আগে ভয় ছড়িয়ে দিত, যাতে শত্রু লড়াই করার আগেই হেরে যায়। তারা এক হাতে ধনুক আর এক হাতে লাগাম ধরে ছুটে চলত। তীর ছোড়ার সময় তারা থামত না, ছুটন্ত অবস্থাতেই মৃত্যু পাঠিয়ে দিত শত্রুর দিকে। মঙ্গলদের যুদ্ধ মানে ছিল কৌশল, ভ্রম আর নির্দয় বাস্তবতা। চোর। প্রথম বিস্তার। ঐক্যের পর শুরু হলো বিস্তার। প্রথমে কাছের শত্রুরা, তারপর দূরের রাজ্য। যে শহর আত্মসমর্পণ করত তাকে বাঁচানো হতো, যে শহর প্রতিরোধ করত
তাকে ইতিহাস থেকে মুছে দেওয়া হতো। এই নীতি ভয়ঙ্কর ছিল, কিন্তু 0995 কার্যকর। এক শহরের ধ্বংসের খবর ছড়িয়ে পড়ল অন্য শহরে। অনেকেই লড়াই না করেই দরজা খুলে দিল। সভ্যতার মুখোমুখি যাযাবররা। মঙ্গলরা যখন প্রথম বড় বড় শহরের মুখোমুখি হল, তখন তারা দেখল ভিন্ন এক পৃথিবী। পাথরের দেয়াল, বিশাল বাজার, সুশৃঙ্খল প্রশাসন। কিন্তু এই সভ্যতা তাদের থামাতে পারেনি। If we divert the river here, the city walls will be exposed. How long will it take? শত্রুর কাছ থেকেই শিখে নিল অবরোধের কৌশল, যুদ্ধযন্ত্র ব্যবহার আর প্রশাসনের কাঠামো। তারা শুধু ধ্বংস করেনি, প্রয়োজন অনুযায়ী গ্রহণও করেছে। দিয়ে এই গ্রহণ করার ক্ষমতাই মঙ্গলদের আলাদা করেছে সাধারণ দখলদারদের থেকে। 3 আগুনে লেখা মানচিত্র। পূর্ব এশিয়া থেকে মধ্য এশিয়া, তারপর পশ্চিমে মঙ্গলদের মানচিত্র প্রতিদিন বদলাতে লাগল। নদী লাল হলো রক্তে, শহর পরিণত হলো ধ্বংসস্তূপে। কিন্তু একই সাথে তৈরি হলো নতুন পথ, নতুন যোগাযোগ। বাণিজ্য শুরু হলো আগের চেয়ে নিরাপদভাবে। দূর দূরান্তের ব্যবসায়ীরা যাতায়াত করতে পারল এক সাম্রাজ্যের ছায়ায়, যাকে পরে বলা হবে এক অদ্ভুত শান্তি, যা জন্ম নিয়েছিল ভয় থেকে। 7 ভয়ের সাম্রাজ্য, শৃঙ্খলার শাসন। মঙ্গল শাসন ভয়ঙ্কর ছিল, কিন্তু এলোমেলো ছিল না। তারা আইন তৈরি করেছিল, শৃঙ্খলা বজায় রেখেছিল, ধর্মের ব্যাপারে ছিল তুলনামূলক সহনশীল। যে কাজ করত, যে আনুগত্য দেখাতো, সে জায়গা পেত। এই শাসন ব্যবস্থা সাম্রাজ্যকে শুধু বড়ই করেনি, স্থিতিশীলও করেছে। চোর, উত্তরাধিকার ও ভাঙন। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। বিশালতা যেমন শক্তি দেয়, তেমনি দুর্বলতাও তৈরি করে। উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব, দূরত্বের সমস্যা, ভিন্ন সংস্কৃতির টানাপোড়েন, সব মিলিয়ে একসময় মঙ্গল সাম্রাজ্য ভাগ হয়ে যায়। তবু সেই ভাঙনের মধ্যেও থেকে যায় প্রভাব। মানচিত্র বদলে গেছে চিরতরে। ইতিহাসের গতিপথ পাল্টে গেছে। 9 ধুলোয় লেখা অমর নাম। আজ সেই তৃণভূমিতে হয়তো আগের মতো ঘোড়া ছুটে না, কিন্তু ইতিহাসের পাতায় এখনো শোনা যায় সই খুরের শব্দ। মঙ্গল সাম্রাজ্যের বিস্তার ছিল ধ্বংসের গল্প, কিন্তু একই সাথে ছিল সংযোগের গল্প। এটি শেখায় একটি ঐক্যবদ্ধ শক্তি কিভাবে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। The past, much like the present moment, is far more complex than the simple narratives we construct around it. ছেড়ে কিছু সাম্রাজ্য ভেঙে যায়,